প্রথমেই তোমাদের ইতিহাসের 4 নম্বর, 8 নম্বর, 2 নম্বরের কোন সাজেশানগুলো পড়লে 100% কমন পাবে ইতিহাসের জন্য ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। ছাত্রছাত্রীদের অনুরোধে আজকে ইতিহাসের এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করব। তবে বলে দিই, ইতিহাসে মাত্র 110টা এমসিকিউ এসিকিউর উত্তর নিয়ে আলোচনা করব। এখান থেকেই যে 36 নম্বর কমন পাবে তা কিন্তু নয়, এই ভুল ধারণার মধ্যে থেকো না। এই প্রশ্নগুলি পড়লে যারা সারা বছর কিছু পড়েনি তাদের কিছু হলেও পড়া হবে এবং পাস নম্বরটুকু অর্থাৎ যে 36টা প্রশ্ন আসে তার মধ্যে থেকে তোমরা 12-14 নম্বর যে কমন পেতেই পারো, এতে কিন্তু কোনো ভুল নেই। পাশাপাশি যে 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর দিয়েছি সেখান থেকে 100% কমন পাবে। ছোট প্রশ্নের কোনো সাজেশান হয় না, তাই আমি কোনো পরীক্ষার আগে দিই না। ইতিহাসের আগে যেহেতু এতদিন ছুটি রয়েছে, ছাত্রছাত্রীরা অনুরোধ করছে, তাদের কথা মাথায় রেখে বাছাই করা আমি 110টি প্রশ্ন উত্তর সহ নিয়ে এসেছি, যেগুলি পড়লে ছাত্রছাত্রীরা নিজেদের মনেও কনফিডেন্স পাবে এবং এখান থেকে 12-14টি প্রশ্ন তারা কমন পেতে পারে বলে আমি আশা করছি। পাবেই এরকম কোনো ব্যাপার নয়, তবুও ছাত্রছাত্রীদের অনুরোধে ভিডিওটি দেওয়া, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। এবং 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের সাজেশনের ভিডিওগুলি যদি দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশানে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে দেখে নিতে পারো। আগামী দিনে তোমাদের জন্য আরও অন্যান্য বিষয়গুলোর পরীক্ষার সাজেশান ও লাস্ট মিনিট সাজেশান আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করতে হবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, ইতিহাস পরীক্ষায় এমসিকিউ এসিকিউ এর সাজেশান বা 110টি যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, এখান থেকে তোমরা যে 36 নম্বরই কমন পাবে সেটা একদমই নয়। এখান থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন উত্তর কমন পাবে। ছাত্রছাত্রীদের অনুরোধে যাতে রিভিশন হয়ে যায়, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি। লাক ভালো থাকলে অনেকটাই কমন পাবে, আর লাক যদি খারাপ থাকে, যদি প্রশ্নপত্র টাফ হয়, তাহলে বেশ কিছু সংখ্যক প্রশ্ন তাও এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। মূলত যে 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরগুলো দিয়েছি সেগুলোতে আমরা 100% কনফার্ম যে সেখান থেকে 100%ই কমন পাবে। তবে এমসিকিউ এসিকিউতে আমরা কনফার্ম নই, এটা আমরা নয়, কেউই কনফার্ম হতে পারে না। তার কারণ প্রত্যেক বছরই এমসিকিউ এসিকিউ ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। তার জন্য ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে ভালোভাবে পড়াশোনা করার জন্য, পাশাপাশি এই 110টা প্রশ্ন রিভিশন করার জন্য প্রথমেই বলে দিলাম। প্রথম যে প্রশ্নটি সেটা এখান থেকে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে। তার পরের প্রশ্ন, কোল বিদ্রোহ 1831-1832 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে ছোটনাগপুরে। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? উত্তর হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচয়িতাকে? উত্তর স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনীর নাম কি? উত্তর জীবনের ঝরাপাতা। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, উলগুলান নামে কোন বিদ্রোহ পরিচিত? উত্তর হয়ে যাবে মুন্ডা বিদ্রোহ। পরের প্রশ্ন, কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়? উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়? উত্তর হয়ে যাবে 1872 সালে। এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর হয়ে যাবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। নেক্সট প্রশ্ন, নীল কমিশন বা ইন্ডিগো কমিশন কবে গঠিত হয়? উত্তর 1860 খ্রিস্টাব্দে। তারপর ধরতি আব্বা নামে কে পরিচিত? উত্তর হয়ে যাবে বিরসা মুন্ডা। তারপরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, হরিজন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী? উত্তর হয়ে যাবে কেরালা। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম ছাপা বই কোনটি? উত্তর হয়ে যাবে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর 1932 সালে। পরের প্রশ্ন, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল? উত্তর হয়ে যাবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। পরের প্রশ্ন, বেঙ্গল গেজেট কি? উত্তর হয়ে যাবে ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। এখানেই প্রশ্নটি দিতে পারে, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? উত্তর হয়ে যাবে বেঙ্গল গেজেট। এভাবেও প্রশ্ন দিতে পারে। পরের প্রশ্ন, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন কারা? উত্তর হয়ে যাবে ইংরেজরা। পরের প্রশ্ন, দিকু কথাটির অর্থ কি? উত্তর হয়ে যাবে বহিরাগত, বিশেষ করে সুদখোর মহাজন। দুটোই থাকতে পারে যদি এমসিকিউ আসে। নেক্সট প্রশ্ন, ইউরোপিয়ান ক্লাব কে আক্রমণ করেন? উত্তর প্রীতিলতা ওয়াদ্দেদার।
নেক্সট প্রশ্ন, ইতিহাসের চর্চার জনক বা নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? উত্তর ডক্টর রণজিৎ গুহকে। নেক্সট প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হয়ে যাবে জীবনের ঝরা পাতায়। পরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন? উত্তর বিনায়ক দামোদর সাভারকর বা বি.ডি. সাভারকর। পরের প্রশ্ন, ভারতের প্রথম অরণ্য আইন কবে পাস হয়? উত্তর 1865 সালে। নেক্সট, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন? উত্তর কেশবচন্দ্র সেন। নেক্সট প্রশ্ন, ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC, যেটা অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এর প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর লালা লাজপত রায়। নেক্সট, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? উত্তর বেঙ্গল গেজেট। নেক্সট, বর্ণ পরিচয় কত সালে প্রকাশিত হয়? উত্তর 1855 সালে। নেক্সট, বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? উত্তর হয়ে যাবে গুজরাটে। নেক্সট, একা আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে মাদারি পাসি। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলা 1929-এ কতজন গ্রেপ্তার হয়েছিলেন? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বলা ভুল, উত্তর 33 জন। নেক্সট, করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কোন আন্দোলনের? উত্তর ভারত ছাড়ো আন্দোলনের। নেক্সট, মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেন? উত্তর প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1906 সালে। নেক্সট, লাইনোটাইপ, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে লাইনোটাইপ কে তৈরি করেছিলেন? উত্তর হয়ে যাবে সুরেশচন্দ্র মজুমদার। নেক্সট, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে রানী শিরোমণিকে। নেক্সট, সরকারি নথিপত্র সংগ্রহ করা হয় কোথায়? উত্তর সরকারি মহাফেজখানা বা আর্কাইভে। নেক্সট, বাংলায় হাফটন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তক কে? উত্তর হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কবে শুরু হয়? উত্তর হয়ে যাবে 16ই অক্টোবর 1905 সালে। নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশন কবে তৈরি করা হয়েছিল? উত্তর হয়ে যাবে 1953 সালে। নেক্সট প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কার লেখা? উত্তর হয়ে যাবে খুশবন্ত সিং। নেক্সট, 71-এর ডায়েরি কার স্মৃতিকথা? উত্তর হয়ে যাবে সুফিয়া কামাল। নেক্সট, শ্রীরামপুর মিশন প্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1800 সালে। নেক্সট, ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? উত্তর হয়ে যাবে কাদম্বিনী গাঙ্গুলি। নেক্সট, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হয়ে যাবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট, হিন্দু প্যাট্রিয়াট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হয়ে যাবে গিরিশচন্দ্র ঘোষ। আর যদি প্রধান সম্পাদক বলে তাহলে সেটা হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? উত্তর হয়ে যাবে দিগদর্শন। নেক্সট, সর্বধর্মের সমন্বয়ে আদর্শ কে প্রচার করেন? উত্তর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তারপর নীলদর্পণ নাটকের লেখক কে? উত্তর হয়ে যাবে দীনবন্ধু মিত্র। তারপর মোপলা বিদ্রোহ কবে ও কোথায় হয়েছিল? উত্তর 1921 সালে মালাবার উপকূলে। নেক্সট, দামিনিকোহ শব্দের অর্থ কি? উত্তর হয়ে যাবে পাহাড়ের প্রান্তদেশ। তারপর মোহনবাগান ক্লাব কবে IFA শিল্ড জিতেছিল? উত্তর 1911 সালে। এখানেই 2 নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভারতের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ বা 1911 সাল গুরুত্বপূর্ণ কেন? নেক্সট, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন বিষয়ের সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে চলচ্চিত্র। নেক্সট, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে? উত্তর হয়ে যাবে উমেশচন্দ্র দত্ত। আর এর তত্ত্বাবধায়ক ছিলেন কেশবচন্দ্র সেন। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা কবে হয়? উত্তর 1858 সালে। নেক্সট, নববিধানকে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন। নেক্সট প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয়? উত্তর 1823 সালে। নেক্সট, সিভি রমন কবে নোবেল পুরস্কার পান? উত্তর 1930 সালে। আর তিনি যে রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন সেটা 1928 সালে, মনে রাখতে হবে এটা। পরের প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কি? উত্তর হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষার প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? উত্তর অন্নদামঙ্গল। নেক্সট, রংপুর বিদ্রোহ কার অত্যাচারে হয়েছিল? উত্তর ইজারাদার দেবী সিংহের। নেক্সট, জমিদার সভার প্রতিষ্ঠাতাকে? উত্তর হয়ে যাবে দ্বারকানাথ ঠাকুর। আর জমিদার সভার সভাপতি যদি জানতে চায় তাহলে উত্তর হবে রাধাকান্ত দেব। নেক্সট প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী রাজপ্রতিনিধি কে হন? উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ভারতের প্রথম ছাপাখানা কারা প্রবর্তন করেন? উত্তর হয়ে যাবে পর্তুগিজরা। নেক্সট, রাধানাথ সিকদার কেন বিখ্যাত? উত্তর হয়ে যাবে হিমালয়ের উচ্চতা পক্ষান্তরে মাউন্ট এভারেস্ট, হিমালয়ের 15 নং চূড়ার উচ্চতা যেটা ছিল মাউন্ট এভারেস্ট, তার উচ্চতা প্রথম তিনি মেপেছিলেন। তারপর একা আন্দোলন কোন সময় হয়েছিল? উত্তর হয়ে যাবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালে। নেক্সট প্রশ্ন, নিজন খামারে ধান তোলো কোন আন্দোলনের স্লোগান? উত্তর হয়ে যাবে তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন, ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক? উত্তর হয়ে যাবে মুজাফফর আহমেদ। নেক্সট প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হয়ে যাবে সতীশচন্দ্র বসু। নেক্সট প্রশ্ন, রশিদ আলী দিবস কবে পালিত হয়? উত্তর 12ই ফেব্রুয়ারি 1946 সাল। পরের প্রশ্ন, জুনাগড় ভারতভুক্ত হয় কত সালে? উত্তর 1949 সালে।
নেক্সট, কাশ্মীর ভারতভুক্তির দলিলে কবে স্বাক্ষর করে? উত্তর 26শে অক্টোবর 1947। নেক্সট, 1956 সালে ভাষার ভিত্তিতে কটি রাজ্য গঠিত হয়? উত্তর হয়ে যাবে 14টি। নেক্সট, বেঙ্গল গেজেট কী ধরনের পত্রিকা? উত্তর হয়ে যাবে প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। নেক্সট, ইন্দিরা গান্ধীকে লেখা নেহরুর চিঠিগুলি কে হিন্দি অনুবাদ করেন? উত্তর হয়ে যাবে মুন্সি প্রেমচাঁদ। নেক্সট, উদয় শঙ্কর কোন শিল্পের জন্য বিখ্যাত ছিলেন? উত্তর হয়ে যাবে নৃত্য। নেক্সট, হিন্দু মেলার অপর নাম কি? উত্তর হয়ে যাবে চৈত্র মেলা। নেক্সট, বন্দে মাতরম গানটি কে কবে লিখেছিলেন? উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে। নেক্সট, গোরা উপন্যাসের লেখক কে? উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ভারতের প্রথম ভারত সচিব কে ছিলেন? উত্তর হয়ে যাবে স্ট্যানলি। নেক্সট, ইউ রায় অ্যান্ড সন্স কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1895 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা কোনটি? উত্তর হয়ে যাবে দ্য সোশ্যালিস্ট। নেক্সট, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1931। নেক্সট, 1905 সালে অরন্দন দিবসের ডাক কে দেন? উত্তর হয়ে যাবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নেক্সট, জাস্টিস পার্টি কবে গঠিত হয়? উত্তর হয়ে যাবে 1916 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হয়ে যাবে আনন্দমোহন বসু। নেক্সট, সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনীর নাম কি? উত্তর হয়ে যাবে জীবনের ঝরাপাতা। নেক্সট, সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে কোল বিদ্রোহ। নেক্সট, সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতার নাম বলো? উত্তর হয়ে যাবে ভবানী পাঠক আর দেবী চৌধুরী রানী, দুজনই। তারপর, গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হয়ে যাবে হরিনাথ মজুমদার, যাকে সবাই কাঙাল হরিনাথ নামে চেনে। তারপরের প্রশ্ন, ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 96 প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট, রণজিৎ গুহ কোন বিষয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে নিম্নবর্গের ইতিহাস বা সাবঅল্টার্ন স্টাডিজ। নেক্সট, ক্যালকাটা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে? উত্তর ডক্টর MJ ব্রামলি। নেক্সট, UN রায় অ্যান্ড সন্স মুদ্রণ শিল্পে কী ভূমিকা নিয়েছিল? উত্তর হয়ে যাবে বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। নেক্সট, একা আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের অযোধ্যা ও আশেপাশের অঞ্চলে। নেক্সট, গিরনি কামগড় ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1928 সালে। নেক্সট, হায়দ্রাবাদ কবে ভারতভুক্ত হয়? উত্তর হয়ে যাবে 1950 সালে, সেটাও আনুষ্ঠানিকভাবে। নেক্সট, প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক কে? উত্তর হয়ে যাবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। নেক্সট, দুর্জন সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর হয়ে যাবে চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতা। নেক্সট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান কবে ঘটে? উত্তর 1858 সালে পিটের ভারত শাসন আইনের দ্বারা, এটা মনে রাখতে হবে। নেক্সট, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? উত্তর হয়ে যাবে সমাচার দর্পণ। নেক্সট, জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে ছিলেন? উত্তর হয়ে যাবে রাসবিহারী ঘোষ। নেক্সট, দিগদর্শন মাসিক পত্রিকা কে প্রকাশ করেন? উত্তর শ্রীরামপুর মিশনারিরা। নেক্সট প্রশ্ন, ভারতভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশন কি? উত্তর হয়ে যাবে দেশীয় রাজ্যগুলিকে ভারত ভুক্তি করার চুক্তিপত্র। লাস্ট প্রশ্ন, রবীন্দ্রনাথের জীবন স্মৃতি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? উত্তর প্রবাসী পত্রিকায়। এই ছিল 110টি MCQ প্রশ্ন, যেগুলো পড়লে হোপফুলি তোমরা অনেকগুলো MCQ SCQ সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, অনেকগুলি তোমরা কমন পাবে। এইটুকুই 110টা রিভিশনের মাধ্যমে নিয়ে আসলাম। আশা রাখবো তোমাদের আগামীকাল যে ইতিহাস পরীক্ষা রয়েছে সকলেই কমন পাবে। বিশেষ করে 2, 4 এবং 8 নম্বরগুলো 100% কমনের সাজেশন দিয়েছি, সেখান থেকে কমন পাবে। ছোট প্রশ্ন থেকে যদি অনেক বেশি কমন পাও, সেটা আমার এবং তোমাদের সকলেরই ভাগ্য ভালো। তবে আমরা আশা করছি মিনিমাম 14-15 নম্বর এখান থেকে তোমরা কমন পেতে চলেছো। তো এই ভিডিওতে আজকে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।